হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। গাইস ভালো যখন আছেন, আজকে ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে, কারণ আজকে ভিডিওটা কিন্তু আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে যদি আপনি ফেসবুক ইউজার হয়ে থাকেন। কারণ আজকে আমি 5টা সেটিং দেখাতে চলেছি, কিন্তু অসাধারণ 5টা সেটিং। আপনাদেরকে আমি একটাই সাজেস্ট করব, অনেকে এই 5টার মধ্যে 2-1টা হয়তো জানতে পারেন, কিন্তু বাকি 2টা কিন্তু আপনার শেখা হলো না, ঠিক আছে? তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে 5টা সেটিং সম্পর্কে আপনি জানতে পারবেন। অসাধারণ 5টা সেটিং। তো দেরি না করে আমরা ভিডিওটা স্টার্ট করি, ঠিক আছে? তো আমি ফেসবুকে যাচ্ছি, আর আমি সবাইকে বলবো, মানে যারা জানেন না, যে যাদের 2টা অ্যাকাউন্ট থাকে ফেসবুকের, তারা যদি 2টা অ্যাকাউন্ট করতে চান, মানে 2টা ফেসবুক বানাতে চান ফোনে, তো তারা কমেন্ট করবেন অবশ্যই যে ভিডিও পেতে চাই, ঠিক আছে? মানে একটা যে কোনো একটা কমেন্ট করেন, আমি অবশ্যই ভিডিও দিয়ে দেবো। দেখেন আমার কিন্তু ফেসবুক 2-3টা, ঠিক আছে? তো দেখেন এক একটা কিন্তু এক একটা ফেসবুক লগ ইন করা, ঠিক আছে? তো আপনারা যারা এরকম চান তারা অবশ্যই কমেন্ট করবেন। তো আমি যে ভিডিওটা দেখাতে চাচ্ছি আর কি এখন, সেটা হচ্ছে 5টা সিটিং। তো 5টা সিটিংয়ে আমরা ফার্স্ট সিটিংটা দেখাবো, যে অনেকের অনেক সময় আমরা ফেসবুকে ঢোকার পরে দেখতে পাই যে অটো ভিডিও প্লে হয়, ঠিক আছে? যে যারা এমবি দিয়ে ভিডিও দেখেন, মানে ফেসবুক চালান, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়, ঠিক আছে? অনেক সময় অনেক এমবি কেটে নেয় ভিডিও, কিন্তু অনেক এমবি কেটে নেয়, আপনি পরীক্ষা করে দেখতে পারেন। তো তোমরা যারা এই ভিডিওটা বন্ধ করতে চাচ্ছেন, মানে অটো ভিডিওটা আর অন হবে না, সেটা যারা অফ করতে চাচ্ছ, তারা প্রথমত এই যে একটু ভালো করে দেখায়, ঠিক আছে? তো ফার্স্টে এই এই দাগে এইখানে যাবেন, ঠিক আছে? এই যে 3টে ডটে যাবেন। ডটে যাওয়ার পরে এখানে সিটিং অপশন আছে, দেখেন এই যে সিটিং অপশনটা, এই যে সিটিংয়ে যাবেন। যাওয়ার পরে দেখবেন নিচের দিকে একটু স্ক্রল করে আসবেন, আসার পরে দেখবেন এই যে মিডিয়া অপশন, মিডিয়ায় যাবেন। মিডিয়ায় যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন 3টা অপশন আছে, এই যে 3টা অপশন। ওয়ান মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই, সেকেন্ডে আছে ওয়ান ওয়াইফাই অনলি। তো লাস্টেরটায় যাবেন নেভার অটো প্লে আপডেট, ঠিক আছে? এখানে যে এটা অন করে দিলেই হবে, ঠিক আছে? তো আমি এটা অফ করতে যাচ্ছি না, কারণ আমার হচ্ছে ওয়াইফাই দিয়ে চালাই, তো ঠিক আছে? তো আপনারা যারা অফ করতে চান তারা অফ করে রাখবেন। তো সেকেন্ড যেটা আছে, সেকেন্ডটা আমরা দেখাবো। অনেকে মনে করেন যে একটা ভিডিও দেখতেছেন, ভিডিও দেখতে দেখতে হঠাৎ করে আপনার একটা ইম্পর্টেন্ট কাজে চলে যাচ্ছেন, তো ভিডিওটা অনেক ভালো লাগলো, তো আপনি ওই ভিডিওটা পরে কিভাবে দেখবেন? তো পরে দেখার জন্য আপনারা যে 3 ডট দেখতে পাচ্ছেন, দেখাচ্ছি, এই যে যে ডট, এই ডটে ক্লিক করবেন। হ্যাঁ, মনে করেন যে এই ভিডিওটাই, এখন এই ভিডিওটা এখানে যে সেভ অপশন, সেভ অপশনে ক্লিক করবেন। হ্যাঁ, সেভ অপশনে ক্লিক করা হয়ে গেছে। তো এখান থেকে ব্যাক অপশনে চাপ দেন, আর কোনো কিছুই করা লাগবে না। তো মনে করেন যে আমি পরবর্তীতে ভিডিও ঢুকতেছি, তাহলে আমি ফেসবুকে ঢুকবো। ঢোকার পরে তো ফেসবুকে এইরকমই পেজ আসবে। আসার পরে আমরা এই যে 3 ডট আছে, আবার এখানেই ক্লিক করব। 3 ডটে যাওয়ার পরে দেখেন এখানে একটা সেভ নামে একটা অপশন আছে, আপনি একটু নিচেই দেখতে পাবেন, এই যে সেভ অপশনটা আছে এইটা। তো সেভ অপশনে যাবেন। সেভ অপশনে যাওয়ার পরে দেখেন আমরা যে ভিডিওটা সেভ করে রাখছিলাম, এই যে সেটা টুডে। তো এখানে গেলে কিন্তু সেই ভিডিওটা আবার দেখতে পাবেন। হুম তো এটা গেল দ্বিতীয়। এবারে 3 নম্বর যেটা আমরা দেখবো, সেটা হচ্ছে আপনার কভার ফটো 360 ডিগ্রি কীভাবে করবেন। কভার ফটো অনেকে দেখবেন যে 360 ডিগ্রি করে। তো 360 ডিগ্রি করতে হলে আপনার এটাই যাবেন। সরি, ফেসবুক লাইট হবে না, ঠিক আছে? তো আমি কিছুক্ষণ পরে ফেসবুকের মধ্যে ঢুকে, বেশ, তো আমি কিন্তু ফেসবুকে ঢুকেই দেখাচ্ছি। এটা 360 ডিগ্রি। আপনারা যদি ভালোভাবে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আরও ভালোভাবে জানিয়ে দেবো। 360 ডিগ্রিটা হচ্ছে যে আপনার কম বাংলায় বলতে হলে 360 ডিগ্রি আপনার কভার ফটো দেওয়ার পরে এটা অটোমেটিকলি 3D অ্যানিমেশন আকারে কিন্তু দেখাবে, মানে একটা ভিডিও আকারে দেখাবে। তো আমি আপাতত এটা করতেছি না, আপনাদের শুধুই দেখাই দিচ্ছি। তো এটা করার জন্য আপনারা ফেসবুকে প্রথমে ঢুকে যাবেন। যাওয়ার পরে যেটা করবেন, একটুখানি ওয়েট করেন, একটুখানি নেটওয়ার্কের প্রবলেম আছে। তো এখানে যাওয়ার পর আপনার প্রোফাইলে ঢুকবেন ডাইরেক্ট। ঢোকার পরে দেখেন
প্রোফাইলে আসলাম, আসার পরে যে কভার ফটোর যে এইটা আমি দেখাই, ভালো করে দেখাই, ঠিক আছে। এই যে কভার ফটোর যে এই যে ক্যামেরা অপশন, এই ক্যামেরা অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে সিলেক্ট নেটওয়ার্ক, এখানে ক্লিক করবেন। এই যে সিলেক্ট নেটওয়ার্ক, হ্যাঁ, মানে লাস্টেরটা আর কি। আমি আরেকটু ভালো করে দেখাই লাস্টেরটা, হ্যাঁ। লাস্টেরটায় যাবেন, যাওয়ার পরে দেখেন কি আসতেছে, এই যে এগুলো হচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ দিছে আর কি। তো আপনারা এগুলো নেবেন, ঠিক আছে। যে আমি ভালো করে আপনাদের মানে দেখানোর চেষ্টা করতে যাতে আপনারা বোঝেন। তো এই যে এটা দেখতে পাচ্ছেন, এই যে একটা 360 ডিগ্রি একটা চিহ্ন এটা। তো এই প্রতীকে যেগুলোই আছে, হ্যাঁ, সেগুলোই সিলেক্ট করবেন। মানে দেখেন একটা আছে, একটা আছে, একটা আছে, মানে অনেকগুলো আছে। আপনারা যেটা দিতে চাচ্ছেন সেটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে লোড নিচ্ছে, দেখেন 360 ডিগ্রি। তো আপনার কিন্তু কভার ফটো আপনার প্রোফাইলে যেই ঢুকুক না কেন সে কিন্তু এইভাবে অ্যানিমেশন আকারে দেখতে পাবে। এইভাবে স্ক্রল করা লাগবে না, কোনো কিছু না। সে কিন্তু অটোমেটিকলি দেখবে যে এইভাবে ঘুরতে থাকতেছে একটা পৃথিবীর মতো, মানে এগুলোই আর কি। তো এটা দেওয়ার পরে নেক্সটে টিক দিয়ে এটা সেভ দেবেন, হ্যাঁ। দেওয়ার পরে কিন্তু এটা সেভ নিয়ে নেবে। তো এটা ছিল 3 নাম্বার। আমি আপাতত দিতে চাচ্ছি না, তাই আপনাদের শুধুই দেখাই দিলাম। আর একটা আছে যে এটা 4 নম্বর যেটা, সেটা আপনারা অনেকেই জানেন। তো তবুও আমি এটা দেখাই দিচ্ছি যারা জানে না তাদের জন্য। তো 4 নম্বরটা অনেকেই হয়তো জানেন। তো প্রথমত আপনারা মানে 4 নম্বরটা হচ্ছে যে আপনার ফেসবুক কীভাবে ডার্ক মোড করবেন। আমার তো ডার্ক মোডই আছে, তো আমি শুধু অপশনটাই দেখাই দিচ্ছি। তো এই অপশনটা পাওয়ার জন্য আপনারা সিটিং অপশনে চলে যাবেন। ডাইরেক্ট লাস্টে দেখতে পাচ্ছেন সিটিং অপশন। সিটিং অপশনে যাওয়ার পরে এখানে সিটিংয়ে ক্লিক করবেন। সিটিংয়ে আসার পরে কিন্তু এই যে আরেকটা সিটিং লেখা দেখতে পাচ্ছেন, এই সিটিংয়ে ক্লিক করবেন, ঠিক আছে। তো এই সিটিংয়ে ক্লিক করার পরে যারা ফেসবুক লাইট চালান তাদের জন্য অনেক সুবিধা আছে, মানে অনেক সহজে পাওয়া যায়। এটা হচ্ছে ফেসবুক ডাইরেক্ট ফেসবুক। তো এখানে এই সিটিং আসার পরে দেখেন এখানে লেখা আছে যে ডার্ক মোড। এই ডার্ক মোডে আসবেন, এই যে ডার্ক মোড, ডার্ক মোডে এসে ক্লিক করবেন। করার পরে দেখেন আমার অন আছে, এই জন্য অন দেখাচ্ছে। আপনারা অফ করলে দেখবেন ডার্ক মোড কিন্তু সরে যাচ্ছে, মানে আমি অফ করছি তাই। এবার যদি আপনি আবার ডার্ক মোড করতে চান তাহলে আপনার ওই সে ডার্ক মোডে ক্লিক করা লাগবে, করে অন করলেই কিন্তু ডার্ক মোড হয়ে যাবে, ঠিক আছে। তো দেখতেই তো পারলেন যে ডার্ক মোড হয়ে গেল। 5 নম্বর সেটিংটা হলো যে আপনার অনেকে যে আমারে কমেন্ট করে যে ভাই আমি কিভাবে আমার ফেসবুকটা ডিঅ্যাক্টিভেশন করব, মানে ফেসবুকটা আমি পুরোই ডিলিট করে দেবো সারা জীবনের জন্য, হ্যাঁ। তো সারা জীবনের জন্য ডিলিট করার জন্য আপনার কিন্তু 30 দিন সময় লাগে, হ্যাঁ। 30 দিন সময় লাগবে এটা ডিলিট হওয়ার জন্য। তো 30 দিন ওয়েট করা লাগবে, তবে যেটা করা লাগবে আপনার ফার্স্টে, নাহলে সেটাও ডিলিট হবে না। তো তো ফার্স্টে আমরা যাবো সিটিংয়ে, সিটিং অপশনে যাব। যাওয়ার পরে পার্সোনাল অ্যান্ড ইনফরমেশনে এটাই যাব। যাওয়ার পরে আপনারা যে লাস্টে দেখতে পাচ্ছেন যে এই যে এইটা অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, হ্যাঁ, এটাই ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন কি আসে। সরি গাইস, আমার নেটওয়ার্কের একটু ঝামেলা হচ্ছে, মানে ওয়াইফাই দিয়ে চালালেও মানে আমার এখানে একটু সন্ধ্যার দিকে ওয়াইফাই একটু ঝামেলা, আর আমি সন্ধ্যার দিকে ভিডিওটা করতেছি, তো এর জন্য ক্ষমা করবেন, ঠিক আছে। তো দেখেন এই যে আসার পরে দেখেন এখানে ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেশন এসছে, হ্যাঁ। তো আপনারা এখানে ক্লিক করবেন। দেখেন এটা আমি আপনাদের সুবিধার্থে সব কিছু দেখাই দিচ্ছি। ভিডিওটা লং হলেও পুরো দেখেন, তাহলে আপনার কাজে দেবে। তো এটাই ক্লিক করবেন, হ্যাঁ। ক্লিক করার পরে দেখেন এখানে আছে ডিঅ্যাক্টিভেশন অ্যাকাউন্ট আর ডিলেট অ্যাকাউন্ট। আপনি কি ডিঅ্যাক্টিভ করতে চান নাকি ডিলিট করতে চান? আপনি যদি ডিঅ্যাক্টিভ করেন তাহলে আপনার ফেসবুকে আপনি ঢুকতে পারবেন, কিন্তু কেউ হয়তো অ্যাক্টিভ দেখবে না, ঠিক আছে। তো এটা সম্পর্কে আমি পরবর্তীতে ভিডিও দেবো। আর ডিলেট অ্যাকাউন্ট দিলে আপনার এটা ডিলেট হয়ে যাবে, অ্যাকাউন্টটা ডিলেট হয়ে যাবে 90 দিনের মধ্যে সম্ভবত। আমার অনেক আগে একটা ডিলেট করছে, আমার মনে নেই। এখানে ক্লিক করার পরে আপনি লেখা থাকবে ফোনে উপরে, লেখা থাকলে আপনি পড়ে দেখবেন যে 30 দিন লাগবে কি 90 দিন লাগবে, ঠিক আছে। তো আমার এতটা খেয়াল নাই। তো আপনি
কন্টিনিউ অ্যান্ড অ্যাকাউন্ট ডিলিটেশনে টিপ দেবেন। দেওয়ার পরে এখানে একটা পাসওয়ার্ড চাবে, আপনার যে ফেসবুকে মেন পাসওয়ার্ডটা ঢোকার জন্য, লগ ইন করার জন্য যে পাসওয়ার্ডটা চাই ওইটা চাবে, তাহলে আপনি ওইটা পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। হ্যাঁ, দেওয়ার পরে ওকেতে ক্লিক করবেন, তাহলে আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে। 30 দিন বা 90 দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে, সেটা ওইখানে লিখে ওরা বলে দেবে। তো ভিডিওটা এটাই ছিল। আমি এখন তো এই যে আমার অ্যাকাউন্টটা, এটা তো ডিলিট করতে চাচ্ছি না, তো আমি এটা দেখালাম না পুরো, আপনারা শুধু ওখানে পাসওয়ার্ড দিলেই হয়ে যাবে। তো ভিডিওটা এটাই ছিল। আর কথা হচ্ছে যে পরবর্তীতে যে ভিডিওটা দেব, তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে ভিডিওটা আপনারা চান। হ্যাঁ, আর হচ্ছে যারা 2টা 3টা অ্যাকাউন্ট ইউজ করেন তারা কিন্তু কমেন্ট করতে পারেন যে আপনারা এই ভিডিওটা চান কিনা। মানে আমি একটা সিস্টেম দেখাই দেবো যে আপনারা 2টা 3টা ফেসবুক কিন্তু এক ফোনেই ব্যবহার করতে পারবেন, 2 3টা, মানে একসাথে একটা আমি আপনারা আর একটু দেখাই দিই যে কীভাবে এটা হয়। দেখেন, আমি আর একটা ফেসবুক এখানে কিন্তু অটোমেটিক ঢুকে গেল, ঠিক আছে। দেখেন আমার এক নামে 2 3টা ফেসবুক। দেখেন এখানে প্রোফাইল পিকচারটা দেখেন, আপনারা দেখাই। নেটওয়ার্কের অনেক ঝামেলা হচ্ছে। এই যে একটা দেখতে পাচ্ছেন, আর দ্বিতীয় আর একটা দেখেন প্রোফাইল পিকচার দেখেন। এই যে এখানে কিন্তু 2টাই ফেসবুক, কিন্তু আমার 2টা ফেসবুক 2টা মেসেঞ্জার। হ্যাঁ, দেখেন এ আর একটাই ঢুকতেছে একটা ক্লিকে শুধু, কিন্তু দ্বিতীয়বার আমার কোনো জায়গায় যাওয়া লাগতেছে না, কোনো কিছু না। দেখেন প্রোফাইল পিকচার চেঞ্জ দেখছেন। নেটওয়ার্কের অনেক ঝামেলা হচ্ছে। তো আমার দেখালাম না। হ্যাঁ, এখন যদি আপনারা এই ভিডিওটা চান অবশ্যই কমেন্ট করবেন, আমি খুব শীঘ্রই ভিডিওটা দিয়ে দেবো। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, ঠিক আছে। তাহলে পরবর্তী যে সমস্ত ভিডিওগুলো দেবো আমি আপডেট অনেক ট্রিক্স অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এই পর্যন্ত কি সবাই ভালো থাকেন, সাবস্ক্রাইবটা করে দেবেন, ঠিক আছে, আর লাইক কমেন্ট করে দিন।